অনেকেই বলে কালো বেড়াল নাকি অশুভ, তবে আমার মনে হয় না এই নিষ্পাপ প্রাণীগুলোর মধ্যেও শুভ অশুভভাবে মানুষ ভেদাভেদ করে। যাই হোক, আমাদের বাড়িতে সমস্ত রকমের বিড়াল আছে। আমাদের কোনো রকম কোনো দিনও সেরকম কিছু শুভ অশুভ আমরাও ভাবিনি, আর সেরকম কিছু হয়ও নি। প্রত্যেকটাকে সমান চোখে দেখি, সমানভাবে সবাইকে ভালোবাসি। তবে আমি জানি না কেন আমার মানে কালো বা সাদা এসব নিয়ে মানুষ বলে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের বাড়িতেও মানা হয় শুভ অশুভ, আর পাড়াতেও মানে সমস্ত জায়গাতেই কিন্তু এটা মানা হয়। তবে আমি মানি না, কেন কি আমি সবাইকে সমান ভালোবাসি। আমার পশু পাখি খুবই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর একটা কথা না বললেই নয়, মানে আমি বলবো কি না ভাবছি, তো চলো তোমাদেরকে বলেই ফেলি। তোমরা এতদিন থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের জানার হলো একটু হলেও আশা বা ইচ্ছে আছে। তো ফাইনালি কিন্তু আমি কিন্তু আমার এই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি। হ্যাঁ, আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। এটা মানে কি বলবো, যেদিন আমি ফার্স্ট ইউটিউবে আসি বা প্রথম যেদিন আমি ভিডিও করি, সেদিন কিন্তু শুধু আমি না, প্রত্যেকটা ইউটিউবারই যে কবে সেটা আমি কমপ্লিট করতে পারবো আর কবে আমি পাবো। তো ফাইনালি আমার 1 থেকে 1.5 বছর মনে হয় আমি কন্টিনিউ কাজ করিনি, সেটা ঠিক, গ্যাপ দিয়েছি, অনেক গ্যাপ দিয়েছি, ইদানিং কন্টিনিউ করছি। তো ফাইনালি আমি কিন্তু পেয়ে গেলাম। আর এর আগে যখন 1K কমপ্লিট হয়েছে, তখন আমি যতটা না খুশি ছিলাম তার থেকে বেশি খুশি এখন। আর কালকে আমি ভিডিও করিনি এই খুশিতেই। আর কালকের পরশুদিন যেদিন আমার মা শিলিগুড়ি যায়, সেদিন মেঘলা ওয়েদার ছিল, কাপড়গুলো হালকা শুকিয়েছিল। তারপরের দিন কিন্তু রোদ্রুতে দেওয়া হয়েছে, পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। আজকে ভাঁজ করছি, মানে কাপড়গুলো, মানে বিছানার চাদরগুলো আজকে ভাঁজ করে নিচ্ছি। আর কি যে খুশি লাগছে কি বলবো। যেদিন সবাই ইউটিউবে ভিডিও করে, সেই দিন কিন্তু ভেবে রাখে যে কবে আমি মনিটাইজেশন পাবো, এই দিনের মানে অপেক্ষায় থাকে। তো ফাইনালি আমার এই দিনটা চলে এসেছে। কী যে খুশি লাগছে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত খুশি লাগছিল। আর মনিটাইজেশন আসার পর আমার কত ডলার হয়েছে না হয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি। মানে মানে কি বলবো, খুশিতে আমার সত্যি কথা বলতে শুধু মানেই চলে আসে। যাই হোক, এত খুশি আমি একদিন ভিডিও করতেও ভুলে গেছি, সারাদিন শুধু ওয়াইটিউ স্টুডিওতেই পড়েছিলাম। তো যাই হোক, এখন আমাকে আরও ভিডিও করতে হবে। আর আমি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করি, কিন্তু পারি না। অনেকটা মানে এনার্জি নিয়ে ভিডিও করতে হয়। সবথেকে বড় কথা, যেটা ক্যামেরাম্যান থাকে না বা ভালো স্টান থাকে না, তাদের যে ভিডিও করা কতটা কষ্ট একমাত্র তারাই জানে। তার মধ্যে গরমের মধ্যে টিনের ঘরে, তো শরীর তো পুরো শেষ, তবু ভিডিও করতে হয় ওই একটা আশায় রিচ কমে যাবে বা ভিডিওতে ভিউজ হবে না। তার মধ্যে যেহেতু মনিটাইজেশন পাওয়া হয়ে গিয়েছে, তো এখন তো ভিডিও কন্টিনিউ দিতেই হবে। তো একটা কথা না বললেই নয়, সবটাই কিন্তু তোমাদের জন্য। তোমরা যেভাবে মানে আমাকে ভালোবেসেছো বা আমাকে সাপোর্ট করেছো, যতটুকুই করেছো না কেন, অতটুকুই কিন্তু আমার কাছে অনেক। তো আমি চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আমি তো ভিডিও করেই যাব প্রতিদিন। তো চলো, আর হ্যাঁ, সবাই আমাকে বলে যে আমি ভিডিও কখন ছাড়ি, তো আমার ভিডিও ছাড়ার টাইম রোজ দুপুর 2টার সময় কিন্তু আমি ভিডিওটা ছাড়ি। তো দেখো, এদিকে কিন্তু আমি মানে ঘরটার গুছিয়ে, এই যে ফিল্টার, এটা জলের ফিল্টার, তো সবাই জানো, সেটাকে আমি মেজে নিচ্ছি। সবসময় মাজা হয় না, ওই উপরটা তো পরিষ্কারই থাকে, ভিতরে একটু নোংরা হয়, মানে আয়রনটা যে জমে, তো সেটা মাজতে হয়। তো 1 মাস পর বা 2 মাস পরই আমি মাজি, কারণ এখানকার জল আমরা খুব একটা কমই খাই। মানে ফিল্টারটা জলটা কখন খাওয়া, যখন হুটহাট করে জল পিপাসা পেয়ে যায় তখন খাই। ভাত খাওয়ার সময় কিন্তু কলসি বা বোতলের থেকে জল নিয়ে আমরা কিন্তু খেয়ে পড়ি। তো চলো, ফিল্টারটাকে ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে আজকে কিন্তু অনেক জল আনতে হবে। আমি কিন্তু এখন সপ্তাহে 1 দিন করে আর সপ্তাহে 2 দিন জল আনি, কারণ বাড়িতে লোক নেই। একবার জল আনলে আমি অনেক দিন চলে যায়। কিন্তু স্নান করে এখানে দুপুরের খাওয়াটা খেতে বসেছি। মানে আজকে আমাদের দুপুরে যে রান্না হয়েছে, কাঁঠালের তরকারি, চিংড়ি মাছ। আর হ্যাঁ, আমরা কিন্তু একটা সবজি দিয়েই ভাত খাই। আমরা এত গরমের মধ্যে এই 2টো মানুষের জন্য এত কিছু রান্না করি না, মানে মার কষ্ট হবে। তো দেখো, এখানে শুধু কাঁঠালের সবজিটা, মানে ভালো সবজি হলে কিন্তু একটা দিয়েই খাওয়া যায়। মানে কি বলবো, দারুণ হয়েছে কাঁঠালের তরকারিটা। এই বছর প্রথম খাচ্ছি মানে কাঁঠাল চিংড়ি। তো চিংড়ি মাছগুলো মানে কি বলবো, ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছে, খুব বড় বড় আনা হয়নি। মানে অনেক চিংড়ি মাছ পড়েছে আমার ইসের মধ্যে, তরকারির মধ্যে মা দিয়েছে। আর কাঁঠাল চিংড়িটা যা লাগলো না, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। আর মায়ের হাতে রান্না তো জানোই, অমৃত।
তো দেখো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু স্নান করে এই যে ঘরে আসলাম। এই কাপড়গুলো বিয়েবাড়ি থেকে, সেই বিয়েবাড়ি থেকে কাপড়গুলো, হ্যাঁ সেই বিয়েবাড়ি। তো মা ধুয়েছিল, আমি কিন্তু ধুইনি, ধুবো করে ধোয়া হয়নি, তো মাই ধুয়ে দিয়েছে। আমি ভাঁজ করে কাপড়গুলো এখনও ঢুকিয়ে রাখিনি ভিতরে, মানে শোকেসের ভিতরে হোক বা যেখানে হোক। নতুন জামা কাপড় তো আর বাইরে রাখা যায় না, তো ওইভাবে আমি ভাঁজ করে শোকেসের উপরে রেখে দিয়েছি যে একদিন গুছাবো। ওই একদিন আর আসে না, কেন আসে না বলো তো? গরমে না সত্যি ইচ্ছে করে না। তো স্নানের পর একটু মানে ভালো লাগছে বলতে কি, স্নানের পর কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে কিন্তু আবার ঘেমে ঘুমে একাকার শরীর হয়ে যায়। তো সেরকমটা আমারও, স্নান করে এসেছি, বেশ ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে তো পুরো গরম হয়ে যায়। এখন যেহেতু দুপুর টাইমের মধ্যে এই কাজগুলো না করলে বিকেলের দিকে পড়তে চলে আসবে। তারপরে আবার সন্ধ্যাবেলা কিন্তু শুয়ে মোবাইল দেখবো বা কাজ করবো, টুকিটাকি কাজ করবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা করেও ঘরটা আমি গুছিয়ে রাখি। ওই যে বললাম ক্যামেরাম্যান নেই, ভালো স্টার নেই, তো যাই গরমটার মধ্যে কষ্ট করে ফ্যান চালিয়ে, ফ্যানের হাওয়া তো মানে বলাই যায় না, আগুনের থেকেও কম না, মানে এত পরিমাণে হিট, মনে হয় ঘরে আমি হিটার লাগিয়েছি, এতটা গরম হয়ে যায় ফ্যানের হাওয়াটা। তো দেখো এখানে আমি কিন্তু কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এই কাপড়গুলো সুতির, তো একটু ভালো করে ভাঁজটা দিতে হয়, নয়তো কুঁচকে থাকে। তো সিনথেটিক কাপড়গুলো ভাঁজ করতে যতটা না সময় লাগে, আমার মনে হয় সুতির কাপড়ে একটু বেশি সময় লাগে, একটু বেশিক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে ভাঁজগুলো করলে ভালো হয়। আর আমাদের এই ছোট্ট ঘরে 4 জনের জামা কাপড় আমি যেভাবে গুছিয়ে রাখি, তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আর অগুছানো করে রাখার চেয়ে আমার মনে হয় গুছিয়ে রাখলে জামা কাপড় রাখার জায়গাটাও অনেকটা বেশি পাওয়া যায়, আর গুছিয়ে রাখার পর দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এই যে এখানে আমি রাখি আমাদের বিছানার চাদর, এই ঘরের ওই ঘরের, এখানে রেখে তো আর মানে রাখা যায় না, জায়গা নেই। তবুও আমি গুছিয়ে রাখি যেন একটু বেশি রাখা যায়, কিছুটা নিচে রাখি, কিছুটা উপরে রাখি। এই যে এখানে সমস্ত কিছু দেখছো, এগুলো কিন্তু সমস্ত কিছুই বিছানার চাদর। তারপরে লাফটা রেখে দিলাম, তারপরে কাজটা বন্ধ করে দিলাম। আর এই ঝুড়ির মধ্যে সমস্ত সুতির কাপড়, মানে সুতির কাপড়গুলো আলনার মধ্যে রাখা হয় না, আলনার মধ্যে শুধু সিনথেটিক কাপড়গুলো রাখা হয়। আর কাপড়গুলো যদি এইভাবে রাখা যায়, হ্যাঁ এটা ঠিক, আলনার মধ্যে অনেক কাপড় রাখা যায়, কিন্তু কাপড় রাখলেই তো হবে না, এমনভাবে রাখতে হবে যেন সুন্দর লাগে দেখতে। তো আমি এইভাবে কাপড়গুলোকে গুছিয়ে রাখি, এইভাবে রাখলে কাপড়টা দেখাও যায় কোথায় কি আছে, আর কাপড়টা রাখার পর দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে আলনাটা গুছিয়ে রাখলে আমার মনে হয় অনেক কাপড় রাখা যায়, কাপড়টা রাখার পর প্লাস কাপড়টা দেখা যাচ্ছে কোথায় কি কাপড়টা আছে, তারপরে কাপড় গুছানোর পর সুন্দর লাগে দেখতে। তারপরে আরও কাপড় আছে, কাপড় তো গুছানো কিছুতেই শেষ হচ্ছে না, এত গুছিয়ে যাই। আর আজকে যে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, আমার মনে হয় 1 সপ্তাহ চলে যাবে। দেখো আমরা যতই ঘর গুছাই, মাঝে সাঝে কিন্তু শরীর একদমই চলে না বা ক্লান্ত লাগে, তখন ভাবি কি থাক আজকে গুছাবো না, কালকে গুছাবো, এরকম করে করে কিন্তু আবার কাপড়টা জমে যায়। তারপর যখন আমরা ঘরটা গুছিয়ে নিই, তখন ভাবি কি এবার আর অগুছানো হতে দেবো না, যখনকার কাপড় তখনই গুছিয়ে নেবো। হ্যাঁ, এরকম 2-3 দিন করার পর কিন্তু আবার শরীরটা ছেড়ে দেই, বলি যে না থাক আজকে করবো না, কালকে করবো। সেম আমারও এরকম অবস্থা হয়, আমি এরকম করে করে আজকে ঘরটা আমার এই অবস্থা হয়েছে। তো ভাবলাম চলো আজকে আর গরমকে ভয় না, গরমের সঙ্গে লড়াই করে গরম ঘরটার মধ্যেই কাজ করা শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো একটা পাশের বাড়ি থেকে একটা কাকিমা এসেছে, আমি মানে কাজ করতে করতে চলে এসেছে, আমার ক্যামেরা অনই ছিল, তো সেইভাবে বসে পড়েছে, গল্প করছি আর কাজ করছি। তো এই যে বিয়ে বাড়ি থেকে শাড়িগুলো আনা হয়েছে, এগুলো মা ধুয়েছে, যেন এখনও ভাঁজ করা হয়নি, ভালো মতো ভাঁজও করিনি। এই কাপড়গুলো তো আমি ধুতেও পারবো না, জানোই, মানে যতই কাজ করি না কেন এই সমস্ত কাজ কিন্তু মার উপরই ছেড়ে দেই, মানে মনে হয় আমার থেকে মা একটু বেশি ভালো পারবে। আর কাপড় ভাঁজ করা করে দিকে আমি পুরো পাকা, সেটা আমার মানুষের ভাঁজ একদমই সত্যি কথা পছন্দ হয় না, না আমার মার না আরও অন্য কারো। তো দেখো এখানে আমি আমার যে জামাকাপড়গুলো যেখানে রাখি সেখানে কিছুটা রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা জামাকাপড় আমি ভাঁজ করে সুন্দরভাবে রাখার চেষ্টা করি, আর যার জামা যেখানে সেখানে রাখি, যেন ওই যে বললাম যে যখন চাবে তখন যেন দিতে পারি। আর ড্রেসিং টেবিলের এখানে দেখো কিছু কাপড়, মানে যেটা শোকেসে আমার জায়গা হয় না, সেটা আমি এখানে রেখে দিই। আর এই ড্রেসিং টেবিলটা নেওয়ার কিন্তু মেন কারণ আমার এটাই, যে একটা বড় আয়না থাকবে, আমি সবসময় দেখতে পারবো, আর বড় আয়নাটা খোলার পর যেন একটা বড় ছোট্ট মোটো একটা আলমারি টাইপের পেয়ে যাই, যেখানে আমি কাপড় রাখতে পারি। আর সাইডে প্লাস কাপড় রাখার পাশাপাশি সাজানো গুজানোর জিনিস, পার্সোনাল জিনিস বলো, সেগুলো রাখতে পারি। যার জন্যই কিন্তু এই ধরনের জিনিসটা নেওয়া, এটা খুবই আমার কাজে লাগে, মানে বলে বোঝাতে পারবো না। জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই রাখা যায়, আমার এখনও এত জিনিস হয়নি যে এটাকে আমি ফুলফিল করতে পারবো। তো এখানে আমি কিছু জিনিস রেখে দিলাম, জানি না আবার কবে ভালো মতো গুছাতে পারবো। আমার মনে হয় কবে এখন ঠান্ডার দিন আসবে, মানে বুঝতে পারছি না আমার ঠিক কী দরকার, ঠান্ডা না গরম। আর ফ্যান তো চলছেই, মানে কি বলবো, গরমে না আমি ঘেমে যাচ্ছি বারবার, কিন্তু আমি বাইরে যাচ্ছি, মুখ ধুচ্ছি, আবার আসছি।
আর যেদিন মা শিলিগুড়ি যায় তো সেদিন মা একটু তাড়াহুড়ো ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তারপরে মা আমি ঘুমাচ্ছিলাম বলে মা একটা শাড়ি নিয়েছে, আর একটা শাড়ি নেওয়ার ফলে এইটুকু জায়গা আমার পুরো অবস্থা শেষ। হ্যাঁ, একটা শাড়ি না, এর আগেও শাড়ি নেওয়া হয়েছে, তারপরে বিয়েবাড়ি যাওয়া হয়েছে। তো ভাবছিলাম গুছাবো একদিন, তো একদিন করে কিন্তু মানে পুরোটাই একদম ঘেটে ঘা হয়েছে। তো ভাবলাম চলো আজকে যেহেতু শুরু করেছি ঘর গুছানো, আজকে ঘর গুছানো বলতে কি কাপড় গুছানো, তো আজকে পুরো কাপড় টাপড় যেখানে যেটা আছে ভালো করে গুছিয়ে নেব। তো সেই হিসাবেই কাজগুলো করে নিচ্ছি। গরমটার মধ্যে কিচ্ছু করার নেই, গরমের মধ্যেই কাজ করতে হবে। একটা দিন রেস্ট নিয়েছি বলতে এমনটা নয় যে ভিডিও করিনি বলে কোনো কাজই করিনি। যেই কাজগুলো দরকার সেই কাজগুলো অবশ্যই করতেই হবে, যতই গরম পড়ুক। শুধু ভিডিওটাই করতে পারিনি। তারপরে এখানে কাপড়গুলো ভাঁজ করাই ছিল, শুধু একটু উল্টোপাল্টা হয়েছিল, সেটাকে ঠিক করে নিয়েছি। পুরো ঘরের কাপড় গুছাতে না সত্যি অনেকটা কষ্ট লাগে, আর একদিনে কিন্তু গুছানো যায় না। কিন্তু আমি একদিনে গুছিয়েছিলাম, যখন এই ড্রেসিং টেবিলটা নেওয়া হয়েছে একদম সব কাপড় বের করা হয়েছে। ওইটা দেখে মানে ওই ঘর দেখে আমার মার মাথা ব্যথায় জ্বর চলে এসেছে। তো সেটা আমি একা হাতে করেছি, কোথায় কী রেখেছি না করেছি একটু করে রেস্ট নিয়েছি আর করেছি, মানে কি বলবো। তারপরে দেখো আমার কাপড় গুছানো কমপ্লিট। আর না সত্যি কথা প্রচণ্ড গরম লাগছিল বলে আমি একটা ওই যে স্নানের পর যে নাইটিটা ছিল ভিজে, তো আমি সেটা না নিয়ে এসেছি, সেটা আমার ঘাড়ে রেখেছি আর বারবার করে মুখটা মুছছি আর কাজ করছি। আমি কিন্তু এরকম করে কাজ করি, ভিজে নেকড়া গলায় পেঁচিয়ে বা গায়ে পেঁচিয়ে কাজ করে থাকি। তারপরে দেখো আমার কিন্তু ঘরটা গুছানো কমপ্লিট। আলনাটা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আলনার পাশে যে শোকেসটা আছে সেখানে একটু মানে বালিশের কভার ছিল, সেগুলো এখনও পরানো হয়নি বলে এখানেই রেখে দিয়েছি, আর কোথাও রাখলাম না। আর শোকেসের সমস্ত কাপড়ই মানে একটা এমন কোনো কাপড় নেই যেটা ভাঁজ করা নেই, প্রত্যেকটা কাপড় ভাঁজ করে যেখানকার যেটা সেখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক গরমের মধ্যে অনেকটা কষ্ট হয়েছে। আর শোকেসটা পরিষ্কারই ছিল, শুধু একটু জামা কাপড় ছিল বিয়েবাড়িতে যেগুলো নিয়েছি সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখানকার দেখো এই কাপড়গুলো এখানে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোন